হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি সাফাত বলছি রাশিয়ার ইয়ারস্লাভ শহর থেকে। তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে ইয়ারস্লাভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটির টিউশন ফি কত, হোস্টেল ফি কত বা আনুষঙ্গিক খরচগুলো কত। তো আমি ইয়ারস্লাভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে কথা বলে যেটা জানতে পারলাম, তাদের টিউশন ফি এক বছরের MBBS, যেটাকে বলে জেনারেল মেডিসিন, সম্ভবত জেনারেল মেডিসিন MBBS প্রোগ্রামে তাদের পার ইয়ার টিউশন ফি 3,50,000 রুবেল এবং তাদের হোস্টেল ফি, পাবলিক হোস্টেল ফি 15,000 রুবেল এক বছরের। তবে তারা বলছে পাবলিক হোস্টেলে সিট নাই, সিট অ্যাভেলেবেল না, তবে 6 মাস 7 মাস পরে সিটগুলো ফাঁকা হয়, তখন একটা সুযোগ আসতে পারে। পাবলিক হোস্টেল ফি এক বছরে 15,000 রুবেল, তবে সেখানে সিট নেই, সেক্ষেত্রে প্রাইভেট হোস্টেলে স্টুডেন্টকে উঠতে হবে। ইয়ারস্লাভ শহরে প্রাইভেট হোস্টেল ফি 10,000 থেকে 15,000 রুবেল পার মান্থ। এবং আনুষঙ্গিক খরচ যেমন হেলথ ইন্স্যুরেন্স, আমাদের ইয়ারস্লাভ শহরে হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে গিয়ে 4 থেকে 5,000 রুবেল এক বছরের হেলথ ইন্স্যুরেন্স। এবং মেডিকেল টেস্ট যেগুলো করানো হয়, মেডিকেল টেস্ট ম্যাক্সিমাম 6 থেকে 8,000 রুবেলের মধ্যে কমপ্লিট হয়ে যায়, যাওয়া আসার ভাড়া সহ মেডিকেল টেস্টগুলো কমপ্লিট হয়ে যায়। তারপরে আসে হচ্ছে গিয়ে ভিসা রিনিউ, ফিঙ্গার, এসব বাকি খরচ সর্বোচ্চ 3 থেকে 4,000 রুবেলে কমপ্লিট হয়ে যায়। এই হচ্ছে ইয়ারস্লাভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটির খরচ। অনেকে বলে আনে মেডিকেলে $6,000, $8,000। সবাই এগুলো একটু জেনে বুঝে আসবেন যে আসল খরচ কত, প্রতারিত হবেন না। যেমন গত বছর কিছু স্টুডেন্ট আসছে, বাংলাদেশি স্টুডেন্ট, তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলছি, তারা এখন বর্তমানে হতাশগ্রস্ত। সবাই হতাশগ্রস্ত। একটা বাংলাদেশি এজেন্ট, সে এসব স্টুডেন্টে বাংলাদেশ থেকে মিথ্যা স্বপ্ন দেখায় নিয়ে আসছে এবং তাদের থেকে 3 থেকে 4 লাখ টাকা পার পারসন বেশি নিচ্ছে। তো এই জিনিসগুলো সতর্ক থাকবেন যে আমার ভার্সিটির টিউশন ফি কত হবে, হোস্টেল ফি কত, মেডিকেল ফি কত, ইন্স্যুরেন্স কত, ভিসা রেনু ফি কত, A to Z আপনারা জেনে বুঝে আসবেন, জানি প্রতারিত না হন। তবে অবশ্যই রাশিয়াতে যদি পড়াশোনার জন্য আসেন, সেক্ষেত্রে আমি বলবো রাশিয়াতে যারা মেডিকেল স্টুডেন্ট আছে তাদের থেকে 10 হাত দূরে থাকবেন, কারণ তারা, বিশেষ করে ইয়ারস্লাভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি যেসব স্টুডেন্ট আছে তারা নিজেরা কাজ করে না, তারা ইন্ডিয়ান এজেন্টদেরকে দিয়ে কাজ করে। এজেন্টরা নেয় একটা ভাগ, তারপর তারা নেয় এক ভাগ। জেনে বুঝে আসবেন। এবং তারা বিভিন্ন স্বপ্ন দেখায়। আমি খবর পাইছি যে পার্ট টাইম জব করে মেডিকেলের টিউশন ফি, হোস্টেল ফি এগুলো বেয়ার করা যায়। এটা কোয়াইট ইম্পসিবল, কখনো সম্ভব না। কারণ মেডিকেলে পড়াশোনা করে মানুষ শেষ করতে পারে না, সেক্ষেত্রে আবার এসব কাজ কিভাবে সম্ভব? ঠিক আছে। তো যদি কেউ বলে কাজের কথা বলবে, পার্ট টাইম জব করে তুমি তোমার সব কিছু বেয়ার করতে পারবা, তখন ধরে নেবেন সে হচ্ছে প্রতারক। আপনারা জেনে বুঝে আসবেন, যে ভার্সিটিতেই আসেন জেনে বুঝে আসবেন যে ওই ভার্সিটি খরচ কর। তো আমার ভিডিওর ফুল সামারিটা যদি আরেকবার রিপিট করি, ইয়ারস্লাভ স্টেট মেডিকেলের এক বছরের টিউশন ফি 3,50,000 রুবেল, পাবলিক হোস্টেল ফি 15,000 রুবেল এক বছরের, এবং মেডিকেল ইন্স্যুরেন্স এক বছরের 4 থেকে 5,000 রুবেল, এবং মেডিকেল টেস্ট 8 থেকে 8,000 রুবেল ধরা যায়, সব কিছু যাতায়াত ভাড়া নিয়ে 8,000 রুবেল। আর হচ্ছে গিয়ে ভিসা রেনিউ, ফিঙ্গার, এসব সব কিছু মিলে হয়তো সর্বোচ্চ 4,000 রুবেল যেতে পারে। এই হচ্ছে টোটাল খরচ। এবং আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাই সবার সাথে, সবাই এটা জেনে বুঝে আসবেন যে আনবে সে যদি আপনাদেরকে কোনো ডলারের প্যাকেজ দেয় যে $8,000, $10,000, $12,000, ডলারের প্যাকেজে আসবেন না। আপনি জানবেন আপনার হোস্টেল ফি কত, টিউশন ফি কত, আনুষঙ্গিক খরচ কত, এবং যে কাজ করবে তাকে আলাদা একটা সার্ভিস চার্জ, যেমন তার সার্ভিস সেটা যতই হয় সেটা দিবেন, ওইভাবে আসবে, কিন্তু কোনো প্যাকেজে আসবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।